ইনি কাঁচা মাংস খান, চার পায়ে পশুর মতো হাঁটেন, ঘেউ ঘেউ করে কুকুরের মতো কথা বলেন, আবর্জনা থেকে খুঁটে খুঁটে খাবার খান। তবে ইনি মানুষ হয়েও এনার মধ্যে পশুর এই আচরণ ব্যবহার এলো কিভাবে, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে মালায়ার জীবন কাহিনী সম্পর্কে জানব। আপনারা টারজান বা মুগলির গল্প শুনেছেন, যারা দীর্ঘদিন বুনো পরিবেশে থাকার কারণে মানব অভ্যাস থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। প্রাণীদের মতোই আচার ব্যবহার ও তাদের মতোই গলার আওয়াজ। তবে সে তো গল্পে, কিন্তু এরকম বাস্তবেও হয় বা হয়েছে। ইউক্রেনে ওকজানা মালায়ার জীবনে তিনি কুকুরের মতো ডাকেন, কুকুরের মতো চার পায়ে হাঁটেন, কুকুরের মতোই নিজের গা চেটে চেটে পরিষ্কার করেন, কাঁচা মাংস খান, এমনকি আবর্জনা থেকেও খাবার খুঁটে খান। ওকজানা মালায়ার বলেন, ছোটবেলা থেকেই তিনি কুকুরদের সঙ্গে থেকেছেন। খুবই আশ্চর্য তার জীবন। মাত্র 3 বছর বয়সে তিনি বাবা মায়ের দ্বারা পরিত্যক্ত। তার নেশাখোর বাবা মা এক প্রচণ্ড ঠান্ডার রাতে তাকে ঘরের বাইরে বের করে দেন। ওই ঠান্ডায় থাকলে সে মরে যাবে। একটু উষ্ণতার খোঁজে সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে তাদের পোষা কুকুরের ঘরে গিয়ে ঢুকে পড়ে। এইভাবে সে 5টি বছর কাটায় কুকুরদের সঙ্গে, প্রায় 3 থেকে 9 বছর। আর এরই সূত্রে তার মধ্যে অ্যানিম্যাল ট্রেইটগুলো ঢুকে পড়ে, যেমন বার্কিং, কুকুরের মতো ডাক, কুকুরের মতো চার পায়ে হাঁটা, কুকুরের মতোই ভাবভঙ্গি করা। আর এই কারণেই কুকুরগুলিও তাকে তাদেরই একজন মনে করে, তার সঙ্গে কমিউনিকেশানও করে। ওরা বার্কিং করে আর মালায়াও বার্কিংয়েই উত্তর দেয়। কুকুরের মতোই নিজের গা চেটে চেটে পরিষ্কার করে মালায়া, কাঁচা মাংস খায়, আবর্জনার স্তূপে খাবারের খোঁজ করে আর সেখান থেকেই খাবার খুঁটে খায়। বছর 40-এর মালায়া এখন একটি স্পেশাল কেয়ার ইনস্টিটিউশনে অ্যানাচালাই নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে থাকেন। তিনি মালায়ার এখনকার বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে আলোচনা সূত্রে এগুলি বলেন সংবাদ মাধ্যমে। মালায়ার যখন 9 বছর বয়স, তখন তার বিষয়টা ইউক্রেন সরকারের নজরে পড়ে। তাকে তখন কুকুরদের আড্ডা থেকে উদ্ধার করা হয়। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে কুকুরেরা দল বেঁধে বাধা দেয় পুলিশকে। যাই হোক, পরে সেখান থেকে তাকে কোনো ক্রমে উদ্ধার করে এনে ফস্টার হোমে রাখা হয়। তার ক্যানাইন লাইক বিহেভিয়ারাল প্যাটার্ন বদলানোর চেষ্টা করা হয়। অনেকটা শুধরে গেলেও এখনও কুকুরের অনেক কিছুই তার মধ্যে রয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা, মালায়া কথা বলতে পারে না। তার মধ্যে বুদ্ধির স্বাভাবিক বিকাশও ঘটেনি। 5 বছরের মধ্যে ভাষা ব্যবহার করতে না শিখলে মানুষ আর পরে ভাষা শিখতে পারে না, এমনই বলে থাকেন বিশেষজ্ঞরা। তার জীবনে 3 বছর পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিক থাকলেও পরে তা বদলে যায়। ফলে এর কুপ্রভাব পড়ে তার পরবর্তী জীবনে। এখনও তার জের চলছে।